আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে বিএফএস গ্লোবাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। এবারে আসি মূল কথায়। আজকে 7ই মে 2024 সাল রোজ মঙ্গলবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবাল মিলিয়ে আমাদের জন্য কিছু সুসংবাদ আছে এবং দুঃসংবাদও আছে। আর ফ্যামিলি ভিসা নিয়ে বরাবরের মতো আজকে সুসংবাদ আছে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর তার আগে বলে নেই, আমি আসলে গতকালকের আপডেটটি দিতে পারি নাই, কিছু ব্যস্ত ছিলাম। গতকালকের আপডেটটিও আমি জানতাম, আর আপডেটটি তেমন পরিমাণ ছিল না, ওই জন্য মানে কোনো ভালো আপডেট নাই, ওই জন্য আর দেওয়ার চেষ্টা করে নাই। না হলে আপনাকে যেভাবেই হোক একটা আপডেট দিতাম। তো অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে ফোন দিয়েছেন, আপনাদেরকে অবশ্যই আপডেটটি বলে দিছি। আর অনেকেই আমার খোঁজখবর নিয়েছেন, অনেকেই ভাবছেন যে হয়তো অসুস্থ বা এইটা সেইটা। তো আসলে তেমন না, আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য আসলে একটু ভিডিও দেওয়ার সময় হয় নাই। না হয় যতটুকুই আপডেট পাইছিলাম আপনাদেরকে দিতে পারতাম। তো সময়টা আসলে বের করতে পারি নাই, ওই জন্য আসলে দুঃখিত। তো আজকেও একটু দেরি করতেছি, কারণ আজকেও চাইছিলাম যে আপডেটটি দিব না। তো অনেকেই আমাকে মেসেজ করছেন, তো আপনার অনেকেরই কিন্তু এখন পর্যন্ত আমি মেসেজে রিপ্লাই দিতে পারি নাই। কারণ রিপ্লাই দিতে পারি নাই ওই কারণে আমি আজকেও কিছু ব্যস্ত। তো যাই হোক, এখন কিছুটা সময় পাইছি, তো চিন্তা করলাম একটা ভিডিও দিয়ে নেই। আর আগামীকাল অবশ্যই লাইভে আসবো, তো আপনাকে সরাসরি প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। আপনারা লাইভে থাকবেন আর কমেন্টস করে জানাবেন কয়টার দিকে লাইভে আসলে আপনারা থাকতে পারবেন। তো সবাই যদি থাকেন তাহলে আপনার কমেন্টসগুলোর উত্তরটা দিতে পারবো। এখানে কমেন্টস করলে দেখেন অনেক সময় আমি কিন্তু আনসার দিতে পারি নাই। তো আর কথা না বাড়িয়ে শুরু করি মূল কথা। তো আপনাকে আপডেটটি দিয়ে নেই। তো প্রথমে আমি আপনাকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দেবো। তো আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে মোটামুটি পরিমাণ কালেকশন হয়েছে, প্রায় 18 থেকে 20 জনের মতো আজকে কালেকশন করছে। তো সিলেট থেকে আজকে ওয়ার্ক ভিসা লাগছে 2টা আর 4টা ফ্যামিলি ভিসা লাগছে। তো সিলেট থেকে আজকে মোটামুটি ভালো সংবাদই বলতে পারেন, কারণ 20টার মধ্যে মোটামুটি 6টা আরও বেশি হতে পারে। তো 6টা কনফার্ম, 4টা ফ্যামিলি ভিসা আর 2টা ওয়ার্ক ভিসা। তো সিলেট থেকে মোটামুটি ভালোই আজকের দিনটা। আর কালেকশনের পরিমাণটা আসলে কম, ডেলিভারি কী জন্য যে এখন আবার কমিয়ে দিয়েছে গত সপ্তাহ থেকে। গতকালকের আপডেটটি আমি আরেকটি ভিডিওতে দিব ইনশাল্লাহ, বা এই ভিডিও লাস্টে দিয়ে বলার যদি চেষ্টা করতে পারি, যদি দেখি সময় আছে। ভিডিওটি আসলে লং হয়ে যায়, ওই জন্য বলতে চাই না, তারপরেও চেষ্টা করব। আর এই ছিল আজকে সিলেট বিভাস গ্লোবালের আপডেট। আর ভিসাগুলো আসলে বেশিরভাগই আগস্টের, আর একটা ফ্যামিলি ভিসা লাগছে সেপ্টেম্বরের, আর বাকিগুলো আগস্টেরই। আর এখন আমি আপনাকে সিটাং বিভাস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই। তো সিটাং বিএফএস গ্লোবাল থেকেও আজকে মোটামুটি ভালো সংবাদ। আজকে সিটাং থেকে 3টা ওয়ার্ক ভিসা লাগছে এবং ফ্যামিলি ভিসা লাগছে 3টা। তো সিটাং থেকে মোটামুটি ভালো সংবাদ। আর কালেকশনের পরিমাণও এরকমই 22 থেকে 25 জন এরকম হবে। তো কালেকশনের পরিমাণ তেমন না, সিলেটের মতোই, হয়তো একটু বেশি সিলেট থেকে। তো কালেকশনের পরিমাণটা কম, তো মোটামুটি ভালো সংবাদ আছে। আর কালেকশন কী জন্য কম হইতেছে ওইটাই বুঝতেছি না, হয়তো দেখা যাক। আগামীকাল কিছু ভালো কালেকশন আছে, আগস্টের কিছু এসএমএস আসছে দেখছি। তো যাই হোক, যদি আগামীকাল ভালো কোনো আপডেট থাকে অবশ্যই সাথে সাথে দেওয়ার চেষ্টা করবো। আগামীকাল আমি ফ্রি আছি, তো অবশ্যই আগামীকাল আপডেটটি দিব। আর এই ছিল আজকে সিটাং বিএফএস গ্লোবালের আপডেট। আর গতকাল আসলে সিটাংয়ের কোনো আপডেট নিতে পারি নাই, ওই জন্য আসলে ভিডিও দিতে বেশি আগ্রহ বোধ করি নাই। আর আপনারা আসলে ভিডিওগুলো এখন জানি না, এখন আগের মতো কিন্তু সাড়া পাই না, ওই জন্য আসলে কিছু ভিডিও দিতে চাই নাই। তো আপনারা অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে আপডেট নিয়ে নেন, আমি ওইটাইতেই দিয়ে দিই। কারণ আমি কিন্তু এখানে ভিউ বাড়ানোর জন্য আসছি না বা ইয়ের জন্য আসছি না, ওই জন্য ব্যক্তিগতভাবে দিলেই আমি আপনাদেরকে আপডেটগুলো বলে দিই। কারণ ভিডিও দেখে যারা আপডেট পেতে চান তারা অবশ্যই ভিডিও দেখবেন। আর আপনারা লাইক কমেন্টস করলে আমি বুঝবো যে আপনারা ভালোভাবে নিতেছেন, তারপর আমার আগ্রহটা বাড়বে। আসলে আমি আগের মতো সাড়া পাইতেছি না, আগে তো আমি ভিডিও দেওয়া মাত্রই ভালো পরিমাণ একটা সাড়া পাইছি। তো যাই হোক, আর আমিও এখন কিছু অনিয়মিত হয়ে পড়ছি। তো ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন, আপনাকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব। আর সঠিক আপডেট না পেলে আসলে আমি দিতেও চাই না, ওই জন্য আরও একটু ঝামেলা হয়। তো যাই হোক, এখন আমি সর্বশেষ আপনাকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই। তো ঢাকা থেকে আজকে মোটামুটি ভালো পরিমাণ ভিসা লাগছে। আর
আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করেন নাপোলি নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন, অনেক গ্রুপে দেখছি বা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি। তো নাপোলি নিয়ে টেনশনের কিছু নাই, নাপোলিরও বিষয় হইতেছে ওইটার নিজে সাক্ষী আমি। আমার নিজেরই আত্মীয় একজনের 9 তারিখের, আগস্টের 9 তারিখের জমা উনি ভিসা উঠাইছে। আমি আমার আরেকটি ভিডিওতে বলছি, আমার পরিচিত আরেকজন উঠাইছে এরকমই। তো যাই হোক, আপনারা হয়তো চিন্তায় আছেন, চিন্তা করার কোনো কারণ নাই। নলেজটা অরিজিনাল হলে আপনারা ইনশাল্লাহ পাবেন, নাপোলি হোক আর যে সিটিরই হোক। তো নাপোলি নিয়ে দুশ্চিন্তার কারণ নাই, মালিক ঠিক থাকলে আপনারা পাবেন, আর আপনার নলেজটা অনলাইন থাকলে ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন। যদি কারো কোনো সন্দেহ থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি বলে দিব। বা ওই যে আমার আত্মীয় পাইছে ওইটা আপনাকে প্রমাণ সহকারেও দিতে পারবো। তো আশা করি আপনারা দুশ্চিন্তা করবেন না, কারণ আমি প্রমাণ দেই না সাধারণত, কিন্তু আপনাদের দুশ্চিন্তা দেখে কিন্তু আমি ওইটা বলতেছি। কারণ আমি আমার মুখের কথাতেই আমি যতটুকু আপনারা বিশ্বাস করবেন ততটুকুতেই আমি বিশ্বাসী, কারণ প্রমাণের এখানে কোনো প্রয়োজন নেই। এখন যারা দুশ্চিন্তায় আছেন, অনেকে হতাশায় আছেন, ওই জন্য আমি বলতেছি যে চাইলে আমি দিতে পারবো, সমস্যা নেই, কারণ যেহেতু উনি আমার আত্মীয়। তো যাই হোক, এই নাপোলি নিয়ে চিন্তা করবেন না। আর 2024 সালের কিছু নলেজটা কিন্তু রিজেক্ট করতেছে বেশিরভাগই, কারণ এই যে আগে তো ডেট মানে ইমেইলের মাধ্যমে দিছে না, এভাবে ডেট দিয়ে দিছে, প্রতি মাসের 25 তারিখ খুলছে, তো সবাই ডেট নিয়ে নিছে যেভাবেই হোক। তো ওইগুলো আসলে রিজেক্ট হইতেছে বেশিরভাগই এখন ওইগুলাই। আগস্টের এখন খুব কম পরিমাণে রিজেক্ট হইতেছে, আর নভেম্বর ডিসেম্বরের কিছু হইতেছে, অক্টোবরেরও দুই একটা, কিন্তু অক্টোবরের জানি না কি জন্য বিষয় দিতেছে না বেশি, আবার রিজেক্টও দিতেছে না। দেখা যাক কি হয়, হয়তো আগামী সপ্তাহে কিছু একটা হতে পারে। আর যেহেতু সিরিয়াল বাই সিরিয়াল যাইতেছে, যদিও একটু এলোমেলো, তারপরেও সিরিয়াল বাই সিরিয়াল যাইতেছে, বুঝতে পারেন। আর এখন আমি আপনাকে ঢাকা বিএফএস ক্লোয়ারের আপডেটটি দেন। আর অনেকেই আমার সাথে আসলে যোগাযোগ করার চেষ্টা করেন, নাম্বারটা পান না, অনেকেই কষ্ট করেন বলতেছেন। অনেকে মাধ্যমে শুনছি যে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনার নাম্বারটা অনেক কষ্টে জোগাড় করে দিই। তো ভাই আমি আমার নাম্বারটা আসলে বলে দিই, অনেকটা ভিডিওতে বলে দিছি। তো আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকেও নিতে পারেন, বা আমি কিন্তু এখন তাম্বেলেও আজকে এই আমার নাম্বারটা লিখে দিছি, ফোন নাম্বারটা লিখে দিছি, আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন কোনো প্রয়োজন হলে। আর এখন আমি আপনাকে টাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই। আর অনেকেই কিন্তু আমার কাছে বলতেছেন, আমি আমার একটা ভিডিওতে বলছি যে জমা দেওয়ার কথা বলতেছেন, তো জমা ভাই 25শে ফেব্রুয়ারিতে, তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন। আর আমি, আপনারা বাংলাদেশ থেকে যোগাযোগ করবেন না দয়া করে, কারণ অনেকেই আমি না করার পরেও যোগাযোগ করছেন। তো এখানে যাদের আত্মীয় স্বজন আছে আমি তাদেরকে বলে দিব, আমি সঠিক একটা রাস্তা দেখাই দিতে পারবো, এতটুকুই। কারণ যেখানে গেলে আপনারা প্রতারিত হবেন না, সব কিছু অরিজিনাল পাবেন, এটাই। আর এর বেশি কিছু না ভাই, আমি এইগুলা পেরা নিতে চাইবো না বা এইগুলা জড়াবো না, কারণ এইগুলা অনেক পেরা ভাই। আর আপনারা অনেকেই এখানে লেনদেনেরও বিষয় আছে, তো এখানে আমি জড়াইতে চাই না। তো আপনারা যাদের আত্মীয় স্বজন আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করাই দিবেন, আমি ওনাদেরকে বলে দিব কীভাবে কী করতে হবে। তো ইনশাল্লাহ আপনাদেরকে সঠিকভাবে সব কিছু হবে, কারণ যেহেতু আপনারা আত্মীয়দের মাধ্যমে করাবো। আর আমি নিজে সরাসরি কোনো কিছু করতে যাব না ভাই, কারণ ওইটা সরি ভাই। আর আপনারা যারা দেশ থেকে যোগাযোগ করবেন, আপনারা আত্মীয়দের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করবেন, যাদের আত্মীয় স্বজন ইতালিতে আছে। তো আমি বলে দিব কিভাবে কী করতে হবে, এতটুকুই করতে পারবো, এর বেশি আমি কিছু করতে যাব না। যদিও পারবো কিন্তু করব না, কারণ এখানে একটু প্যারা আছে, আপনাদেরকে আগেই বলছি, আর এই সময়েও আমার নাই। তো যাই হোক, আমি খাস করে খাইতেছি ওইটাই ভালো, কারণ ওইটা হালাল পথে খাইতেছি, ওইটাই ভালো কথা। আর এখন আমি আপনাকে ঢাকার আপডেটটি দিয়ে নিই সর্বশেষ। তো ঢাকা থেকে আজকে কালেকশনের পরিমাণে এরকমই তেমন হয় নাই, আজকে প্রায় 30-35 জনের মতো, হয়তো একটু বেশি কম হতে পারে। কিন্তু ঢাকা থেকে ফ্যামিলি ভিসা নিয়ে সুসংবাদ আছে অনেকই, কারণ 10টা প্লাস আজকে ফ্যামিলি ভিসা লাগছে। আর সবগুলাই কিন্তু আগস্টের বেশি, আর সেপ্টেম্বরেরও আছে। আজকে সেপ্টেম্বরের ভালো পরিমাণই আছে, আছে বলতে কি ভালো পরিমাণই আছে সেপ্টেম্বরের। তারপর আবার আগস্টেরও আছে, কিন্তু জুলাই আটকে গেছে কি জন্য জানি না। এখন তো জুলাইও দিছে, জুলাইয়ের অনেকেরই আছে পাসপোর্ট, এখনও দেয় নাই। বা আগস্টেরও অনেকগুলো আছে, এই 1 তারিখ 2 তারিখ এরকম প্রথম সপ্তাহের কিন্তু রয়ে গেছে। তো জানি না কি জন্য এখন সেপ্টেম্বরে চলে গেছে ওরা, আর আগস্টেরও কমিয়ে দিছে, আজকে সেপ্টেম্বরের অধিকাংশই।
আর ওয়ার্ক ভিসা লাগছে আগস্টেরই। তো ওয়ার্ক ভিসা আজকে ঢাকা থেকে 3টা লাগছে, হয়তো বেশি হতে পারে, কিন্তু আমি যেগুলো কনফার্ম আমাকে যিনি আপডেট দিছে ওইগুলোই কিন্তু আমি বলার চেষ্টা করি, আপনারা হয়তো জানেন। আর এই জন্য আপনারা অনেকেই আমার ভিডিওগুলো পছন্দ করেন, অনেকেই আমাকে ফোন দিয়ে আপডেট নেওয়ার চেষ্টা করেন বা খোঁজখবর নেন। তো এটার জন্য আসলে আপনার কাছে কৃতজ্ঞ, আপনারা যেহেতু ভালোবাসেন। আর অনেক ভাই আছে আমার সাথে কিন্তু যেভাবেই হোক যোগাযোগ করে বা খোঁজখবর নেয়, তো ওনাদেরকেও ধন্যবাদ, কারণ এই ইউটিউবের মাধ্যমেই কিন্তু আমার পরিচয় তো, বা অনেকেই আমাকে চিনছে। ওই জন্য আসলে আপনাকে যতটুকু সম্ভব সময় দেওয়ার চেষ্টা করি, তারপরেও আপনাকে আসলে দিতে পারি না, এই জন্য দুঃখিত। আমার তো কাজ করতে হবে, তো এটা আপনারা ভালো চোখে দেখবেন ইনশাল্লাহ। তো আজকে ঢাকা থেকে এই ছিল আজকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেট। আর আগামীকালকের আপডেট অবশ্যই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, কারণ আগামীকাল আমার কাজ নাই, আমি ফ্রি আছি। আর অবশ্যই লাইভে আসবো। তো আপনারা জানাবেন যদি লাইভ আপনাদের কটার দিকে আসলে ভালো হয়। আর আপনার জমার ডেটটি বলে দিবেন, কারণ জমার ডেটটি বললে মানুষও একটা জানতে পারবে। আমার ভিডিওগুলো যারা দেখে তারা আমাকে জিজ্ঞেস না করে এখান থেকে দেখে নেবে, আর একজন আর একজনেরটা জানতে পারলে একটা সুবিধা হয়। আর যাদের এসএমএস আসে আপনারাও বললে মানে অন্য জানতে পারবে। তো আপনারা এখানে বলবেন, কারণ বিভিন্ন গ্রুপে বলবেন, হয়তো আপনার কাছে বিরক্ত করবে নাম্বার নিয়ে। তো ইউটিউবে যখন বলবেন তখন হয়তো আপনার নাম্বারগুলো পাবে না। তো আপনারা এখানে যদি জানিয়ে দেন ওইটা ভালো হবে, তো আপনাকে কেউ বিরক্তিও করবে না। আর আপনারা জানালে অনেকেই জেনে উপকৃত হবে। অনেকেই কিন্তু আসলে আপডেটের জন্য অনেক কষ্টে আছে আপডেট পাওয়ার জন্য। তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আর কোনো কিছু জানার থাকলে, কোনো বিষয় নিয়ে জানার থাকলে অবশ্যই আমাকে এসএমএস করবেন, ইনশাল্লাহ আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব। আর ফ্যামিলি ভিসা নিয়ে তো আপনাকে অনেক সুসংবাদ দিছি, আগেই দিছি, বা কোনো বিষয় নিয়ে জানার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন, আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আর আগামীকাল অবশ্যই কথা হবে। আর লাইভে আসার চেষ্টা করব বাংলাদেশ টাইম 5টার দিকে, কারণ এখানে আমাদের হয়তো একটা হবে বা 4টা বা 5টা এরকমই। তো আমি ওই সকালে জানিয়ে দেবো ইনশাল্লাহ কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে। তো 4টার দিকে আসার সম্ভাবনাটাই বেশি, বা একটু আগে আসতে পারি, কারণ প্রথমে লাইভ করব, পরে হয়তো আপডেট ভিডিও দিব, বা আগে আপডেট মানে পাশাপাশিই হবে। তো যাই হোক, লাইভে আসলে মনে করেন আপনার অ্যান্সারগুলো দেওয়ার আমার পক্ষে মানে সম্ভব হয়। আর কমেন্টসের উত্তরগুলো লিখতে গেলে জানেন আপনারা অনেক সময় লাগে, কারণ আপনারা অনেকেই অনেক কমেন্টস করেন। তো ওইগুলা অ্যান্সার দিতে গেলে আসলে সময়েরও প্রয়োজন। তো তার মধ্যে থেকে আমি যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো দেওয়ার চেষ্টা করি। তো আপনারা সবাই আসলে কমেন্টস করতেছেন, যাদের কমেন্টসের উত্তর পাইতেছেন না অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।